হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 15টি টিপস যেটা অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে এই শীতের দিনের জন্য ভীষণই উপকারী টিপস হবে। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম টিপ হবে এই আটা নিয়ে। আমরা যখন আটা মাখি তো কখনো কখনো এমন হয় যে খানিকটা বেশি মেখে নিই, তো এই আটাটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু বন্ধুরা, যখন আমরা আবার আটাটাকে বার করি তো আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিতে হয়, কিন্তু হাতে যদি সময় না থাকে তাহলে কি করব? তো এই দেখো, খুব সহজ পদ্ধতি, 5 মিনিটেই কিন্তু এই আটাটা নরমালে চলে আসবে। মানে এই হটপটের মধ্যে গরম জল দিয়ে আর এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলেই দেখবে মানে মনেই হবে না যে আমি এই আটাটাকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এসব রান্নাঘরের ডেলি কাজ। তো ডেলি কাজের জন্য আমাদের যে প্রত্যেকদিন একেবারে ঠিকঠাক হবে সেটা নয়, কম বেশি হতে পারে। তো বেশি হয়ে গেলে না, তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। চলো আমি এই আটার রুটি করে দেখাচ্ছি তোমাদের। তো যেমনটা আমরা সঙ্গে সঙ্গে আটা মাখার পরে রুটি করি, ঠিক সেই রকমই রুটি হবে বন্ধুরা। চলো যাই পরের টিপসে। পরের টিপস হবে এরকম, আমি সবজি কেটেছি। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এগুলো কিভাবে তুলবো। এখন যেহেতু শীতের সময়, তো সব সময় হাত ভেজানোর ইচ্ছে করে না, ঠান্ডা লাগে আর কি। তো যাই হোক, যাদের ঠান্ডা লাগারও অসুবিধা আছে তারা এইভাবে মানে করে নিতে পারো, হাতে প্লাস্টিক ভরে আর সেগুলোকে তুলে নিতে পারো। আর সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে টিপ নাম্বার 3। তো এই দেখো, এই যে কার্টুনগুলো রয়েছে, এই শাড়ির যে কার্টুনগুলো থাকে, এগুলোকে একদিকে কেটে আর এইভাবে তোমরা সবজি কাটতে পারো। তাহলে কী বলতো, এর মধ্যেই থেকে যাবে সেই চোকাগুলো। চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার 3। তো নতুন গৃহিণীদের জন্য ভীষণই উপকারী হবে আমার মতে। তো ভাতের যে ফ্যান ঝাঁকানোর ব্যাপারটা থাকে, তো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য। তো এরকম গামলাতে কিন্তু ফ্যান ঝাঁকানো ভালো হয়, কিন্তু যে হাঁড়িতে আমরা ফ্যানটা ঝাঁকাবো, তো সে যে ঢাকনাটা রয়েছে সেটাও দেখতে হবে যে ঠিকঠাক হচ্ছে কি না। তো এরকম যদি হয়, অর্ধেকটা ভেতরে আর অর্ধেকটা বাইরে, তো সেই বাসনে কিন্তু ভাতের ফ্যানটা গালা ভালো হবে। এবারে ব্যাপার হচ্ছে, এই স্ল্যাপে কিন্তু ডাইরেক্ট আমরা হাঁড়ি বাসন রাখতে পারি না, নইলে কিন্তু স্লিপ করবে। অবশ্যই নিচে মোটা ধরনের একটা সুতির কাপড় দিয়ে দেবে। তারপরে দেখো, হাঁড়িটা ধরার জন্য অবশ্যই সুতির কাপড় ব্যবহার করবে। তাহলে কোনো চিন্তা থাকবে না যে স্লিপ করার কোনো চিন্তা থাকবে না বন্ধুরা। তো এই দেখো, এইভাবে ভাতটাকে আস্তে আস্তে করে পেছন দিকে নিয়ে চলে যাবে, যেখানে ওয়ালটা রয়েছে। ওয়ালে ঠেকে গেলে কিন্তু আর কোনো ঝামেলা নেই। আর তারপরে হাতে রাখতে, মানে হাতের পাশে রাখতে হবে একটা গ্লাস, আর এইভাবে গ্লাসে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে? আর অবশ্যই এই ধরার জন্য সুতির কাপড়ই ব্যবহার করবে। আর এটা মানে মোটা হওয়া চাই, মানে অনেকটা ফোল্ড করা চাই আর কি। তারপরে দেখো বন্ধুরা, টিপ নাম্বার 4। এই যে আমি এখন বাসন টাসন মাজার পরে মানে চর্বি টর্বি লেগে একাকার হয়ে গেছে সিঙ্কে, তো এখানে কিন্তু অনেকগুলো সার্ফ সাবানের ব্যবহার করতে হবে। তার থেকে ভালো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এই যে ভাতের ফ্যানটা, তো এই ভাতের ফ্যানটা এমনিতেই আমরা ফেলবো, কিন্তু ফেলার আগেও আমাদের এটা ইউজ হয়ে যাচ্ছে। যেমন ধরো, এই যে চর্বি টর্বি লেগে আছে, তো এইভাবে আমি চারিদিকে এই ফ্যানটাকে দিয়ে দেব। তাহলে দেখবে আমাকে ডবল করে খাটুনি করার কোনো প্রয়োজন নেই। ফেলতে গিয়ে একটুখানি এদিক ওদিক করে ফেলে দেব, তাহলে দেখবে চর্বিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, মানে সিঙ্কটা পরিষ্কার হয়ে যাবে আর কি। তো এই দেখো বন্ধুরা, আমি গরম গরম ফ্যানটাকে ফেলে দিয়েছি এভাবে। আর শুধু এই সিঙ্কটা কেন, নিচের যে পাইপটা মাঝে মাঝে জ্যাম হয়ে যায়, তো সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে। চলে এলাম টিপ নাম্বার 5। তো তোমরা দেখতে পাচ্ছ, যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদের ঘরে এটা হতেই থাকে, পেচ্ছাপ করে দেয়, কিংবা জল চা এরকম ধরনের জিনিসগুলো পড়ে যায় লিকুইড। তাহলে কি করব, যদি রৌদ্র না থাকে কিংবা রৌদ্রে নিয়ে যেতে না চাও, সেক্ষেত্রে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই যে আয়রন। তো এই আয়রনে আমরা রৌদ্রের কাজটা, তো আমার মতে রোদ থেকেও এটা বেশি ভালো হবে। আয়রন হিট করে আর এইভাবে এগুলোকে শুকিয়ে নেবে, সে লেপ হোক, কাঁথা হোক কিংবা বিছানা হোক, যেই হোক না কেন। রৌদ্রের অসুবিধা থাকলে তোমরা এইভাবে এটাকে শুকিয়ে নিতে পারো। খুবই সহজ একটা টিপ। এই দেখো, বোঝাই যাবে না যে কোথায় জল পড়েছিল বা পেচ্ছাপ করেছে ছোট বাচ্চা কাচ্চা। টিপ নাম্বার 7। তো এখন যেহেতু শীতের সময়, বাচ্চাদের প্রতি একটু যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। তো আমরা এভাবে বাচ্চাদের বিছানা করে থাকি, যেভাবে যার যেভাবে করার সেভাবে করে থাকে। তো এভাবে যদি আমরা বাচ্চাটাকে দিই, তাহলে কিন্তু এই শীতের সময় থাকতে চাইবে না, কান্নাকাটি করবে, ঘুমাতে চাইবে না।
কেন বিছানায় ঘুমাতে চায় না সেটার কারণটা যদি আমরা বুঝে নিই তাহলে বাচ্চাদের কোনো অসুবিধেই হবে না। এই দেখো বন্ধুরা, ঠান্ডার কারণে তারা বিছানায় থাকতে চায় না। তো আমরা যদি এই আয়রন দিয়ে বিছানাটাকে গরম করে নিই, কিংবা হট ব্যাগ থাকলে তো আরও বেশি ভালো হবে। তো এভাবে আয়রন হোক কিংবা হট ব্যাগ হোক, কিংবা আরও একটা পদ্ধতি রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এবারে যদি বাচ্চাকে বিছানায় দেওয়া হয় তাহলে সে দিব্যি সুন্দর ঘুমাবে। আর আয়রন কিংবা হট ব্যাগের যদি ব্যবহার না করতে চাও তাহলে এই যে রুম হিটার, তো খুব সহজে রুম হিটারে মানে ঘুমাতে দেওয়ার আগে যে বিছানায় বাচ্চাটাকে দেব সেটা মানে সেই কাপড়গুলো যদি, কিংবা ব্ল্যাঙ্কেট হোক কিংবা ক্যাথা হোক, এগুলোকে যদি গরম করে নিই, গরম করার পরে যদি বাচ্চাকে দিই, সে দিব্যি সুন্দর আরামসে ঘুমাবে। বন্ধুরা, তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারো যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে। এবারে ব্যাপার হচ্ছে এই যে দুধগুলো, সেই যে ধরনের দুধ হোক না কেন, ডাক্তারে কিন্তু বারণ করে যে এই দুধের প্যাকেট খুলে আর এগুলোকে ঢালতে বারণ করে। যদি আমরা কোনো কন্টেনারে রেখে দিই এইভাবে প্যাকেট সমেত, তাহলে কিন্তু এটা সব থেকে ভালো। তো তোমরা অবশ্যই ঢালবে না, এই প্যাকেট সমেত রেখে দেবে। এবারে ব্যাপার হচ্ছে উপরের যে এটা কার্টনটা, তো এটাকেও আমরা কাজে লাগিয়ে নিতে পারি বাচ্চাদেরই ক্ষেত্রে। তো সর্বপ্রথমে যেদিকে আমি খুলেছি সেদিকে এভাবে স্যালো টেপ দিয়ে বন্ধ করে দেব। তো বেশি কিছু করতে হবে না। এই এই দেখো, দুটো টুকরো সেলো টেপ দিয়ে এভাবে বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে যেটা করব, এইভাবে করে দিলাম, করার পরে এটাকে করব কাট। তো এই কাটটা কিভাবে করব, ঠিক এইভাবে মানে ১ আঙুল মতো এভাবে কাট করে নেব। তো একদিকে আমি করেছি, তো এটা ২ দিকেই করে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, 2 দিকে করে নিয়েছি। চলো এবার এটা কী কাজে লাগাবো। বাচ্চাদের প্রচুর পরিমাণে এই যে মোজাগুলো থাকে, কারণ একটা মোজায় হয় না, অনেকগুলো থাকে। আর অনেকগুলো থাকা সত্ত্বেও আমরা কিন্তু সময়ে খুঁজে পাই না, এদিক ওদিক থাকে। তো এই ছোট্ট জিনিসগুলো খুঁজে পাবো না, সেটা কিন্তু এটা মানে স্বাভাবিক আর কি, যেখানে সেখানে ঢুকে থাকে। তো আমরা যদি এক জায়গায় গোছগাছ করে রাখি তাহলে আমাদের মনেও থাকবে, আর এক জায়গায় দেখতেও ভালো লাগবে আর কি। তো যাই হোক, এইভাবে মোজাগুলোকে ফোল্ড করে নিয়েছি, আর এর মধ্যে অর্ধেকটা ঢুকিয়েছি আর অর্ধেকটা বেরিয়ে আছে। তাহলে আমাদের চোখের সামনে থাকবে, দেখতেও পাবো, আর কোনো সমস্যাও হবে না, খোঁজাখুঁজিও করতে হবে না। এবারে ব্যাপার হচ্ছে এই যে অনেকগুলো পায়জামা, বাচ্চাদের তো অনেকগুলো পায়জামা থাকে। তো এই পায়জামাগুলোকেও আমরা যদি ভালোভাবে গোছগাছ করে না রাখি তাহলে কিন্তু এগুলোকেও আমাদের খুঁজতে হয়, মানে যতগুলোই থাক না কেন কম পড়ে যায়। তো সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে প্রথমে এটাকে ডবল করে নিলাম। ডবল করার পরে পায়ের দিক থেকে ফোল্ড করা মানে রোল করা শুরু করলাম। কোমরের দিকে যে এলাস্টিকটা রয়েছে এইভাবে এটাকে ভাঁজ করে নিলাম। তাহলে দেখবে এটা মানে ছোট জায়গা নেবে, মানে বেশি জায়গাও লাগবে না। আর এভাবে প্রত্যেকটাকে আমি করে নিয়েছি। করার পরে এটা রাখবো কোথায়, এই যে প্লাস্টিকের ঝুড়িগুলো, তো এগুলো তো প্রত্যেকের ঘরেই থাকে, অনেকগুলোই থাকে। তো আমরা এইভাবে যদি রাখি বাচ্চাদের জিনিসগুলো, তাহলে খোঁজাখুঁজি করতে হবে না। কারণ বাচ্চাদের জিনিসগুলো খুব ছোট ছোট হয়, সে কারণে এদিক ওদিক পড়ে যায় বা কোথাও ঢুকে যায়, তো খোঁজাখুঁজি করতে হয়। তো এইভাবে তোমরা রাখতে পারো। আর বন্ধুরা, আমি এভাবে রেখেছি, তোমরা চাইলে এভাবে এটাকে ঢেকে দিতে পারো, কারণ টিকটিকি কত কী মুখ দিতে পারে। তো এভাবে ঢেকেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। দেখে নেওয়া যাক পরের টিপস। তো এখানে আমি বাচ্চাদের জন্যই দেখাচ্ছি যে এই যে ক্রিম পাউডার এগুলো ধরনের জিনিসগুলো, ওষুধ, তো এগুলো অনেকটা জায়গা লাগে, আর এইভাবে রাখলে না দেখতেও বাজে লাগে। আর সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে এরকম যে ফ্ল্যাট নিচে, মানে তলাটা ফ্ল্যাট নিতে হবে এই গামলাগুলো প্লাস্টিকের। তো প্লাস্টিকের হোক কিংবা স্টিলের হোক, তো যদি এভাবে মানে এরকম ধরনের যদি গামলাগুলো নেওয়া হয় তাহলে এগুলো রাখতে সুবিধা হবে, আর আমরা দেখতেও পাবো, আর এক জায়গায় গোছগাছ হয়ে থাকবে। কেমন লাগলো বন্ধুরা আজকের টিপসগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।